राजा से रानी मिले थे कहाँ कहानियों के नगर। 1989 রিলিজ হলো প্রসেনজিৎ জুহি চাওলা সিনেমা অমর প্রেম। গোবর্ধন তথা শুভম আর দীপিকার প্রেম কাহিনী। অমর প্রেমের গল্প বাঙালিকে এনেছিল। এটা শুধু একটা সিনেমা ছিল না, একটা অনুভূতির নাম অমর প্রেম। আর দীপিকার ভূমিকায় জুহি বাঙালির কাছে একটা আবেগ। জুহি চাওলা কিন্তু বাঙালি নন। হাতে গোনা মাত্র কয়েকটা বাঙালি ছবিতে অভিনয় করেছেন, কিন্তু তাও মনে হয় তিনি যেন এক বাঙালির কেউ। নায়িকার নামের সাথে ক্যারেক্টারটাও বড্ড মিল। তিনি বাগানের সেরা ফুলটা নন, কিন্তু তার সুবাসকে অগ্রাহ্য করা যায় না। শ্রীদেবী মাধুরীর মতো চর্চা তাকে নিয়ে হয় না ঠিকই, কিন্তু জুহি মানে কেমন যেন মন উদাস করা ফিলিংস। কোঁকটানো চুল, এক গাল হাসি, চোখে যেন সব সময় একটা দুষ্টামি খেলা করছে। 90 দশকের জুহি মানে একগুচ্ছ নস্টালজিয়া। মেরে সামনে मैं तेरे सामने। যদিও যখন তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন তখন বলা হয়েছিল কেমন ব্যাটা ছেলে মার্কা হাব ভাব। এরকম চওড়া শরীর নিয়ে বলিউডের হিরোইন হওয়া যায় নাকি। শুরুতেই একগাদা ফল্প দিয়ে নায়িকা হওয়ার চেষ্টা। मुझे ये बहुत अजीब लग रहा है, सब ठीक हो जाएगा ना। নিজেও সিঁদুরে মেঘ দেখেছিলেন। তারপর একটা সময় মাকে হারালেন রোড অ্যাক্সিডেন্টে। বোন চলে গেল ক্যান্সারে। নিজের বলতে সম্বল ছিল ভাই। পুরো 4টে বছর কোমায় ছিলেন তিনি। ওই অবস্থাতেই জুহি গিয়েছিলেন ভাইয়ের হাতে রাখি পরাতে। মুখটা দুমড়ে মুচড়ে গিয়েছিল তার। বহু চেষ্টা করেও ভাইকে বাঁচাতে পারেননি তিনি। 2014 সালের 9 মার্চ মারা যান ববি চাওলা। জুহি তো সত্যি সত্যি ফিনিশড হয়ে গেছিল। कभी माँ का प्यार देखा नहीं ना, शायद इसलिए। কিন্তু তারপরেও ছিল ঘুরে দাঁড়াবার মনোবল। অভিনেত্রী নিয়েছিলেন জীবনের সবচেয়ে ভাইটাল ডিসিশনটা। এই নায়িকাই এখন সাকসেসফুল বিজনেস ওমেন, নিজের দমেই সামলাচ্ছেন এখন ব্যবসা, প্রোডাকশন হাউস, সবকিছু। যারা বলে মেয়েরা ব্যবসা করতে পারে না তাদের জন্য মুতোর জবাব হচ্ছে জুহি। আজ তিনি 4,500 কোটি টাকার মালকিন। হ্যাঁ, অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, এমনকি সালমান খানের চেয়েও বেশি। অথচ লাস্ট 10 বছরে জুহির একটাও ছবি হিট নেই। কিন্তু তারপরও কিভাবে গড়লেন এত বড় সাম্রাজ্য। পুরো গল্পটা শুনতেই হবে। জুহি চাওলা আম্বালার মেয়ে, জন্ম 1967 সালের 13 নভেম্বর। গ্রাজুয়েশনের পর থেকেই মডেলিংয়ে কাজ করতে শুরু করেন। দারুণ গান গাইতেন, অল্প বয়সেই ভয়েস ওভার আর্টিস্ট এবং অ্যাঙ্কারিং এর কাজ করেছেন। এরপর 1984 সালে জিতে নেন মিস ইন্ডিয়ার খেতাব। মিস ইউনিভার্সেও পার্টিসিপেট করেছিলেন, কিন্তু টাইটেলটা জিততে পারেননি। তবে সেবার বেস্ট কস্টিউমের ন্যাশনাল খেতাবটা এসেছিল জুহির কাছেই। অবশ্যই এরপরে জুহির কাছে ব্যাক টু ব্যাক কাজের অফার এসেছিল তা কিন্তু নয়। ফার্স্ট ব্রেক দিয়েছিলেন অর্জুন হিগোরানি। সালটা 1986, ছবির নাম সালতানাত। সানি দেওয়াল, ধর্মেন্দ্র, শ্রীদেবী, অমরেশ পুরী, শক্তি কাপুরের মতো তাবর তাবর তারকারা ছিলেন এই ছবিতে। জুহির সাথে জুটি বেঁধেছিলেন শশী কাপুরের ছোট ছেলে করণ কাপুর। কিন্তু সিনেমাটা হিট হল না, তাতে বাকিদের কতটা কপাল পুড়ে ছিল জানি না। কিন্তু জুহি বেচারার কাজ পাওয়াই বন্ধ হয়ে গেল। প্রথম ছবি ফ্লপ, তারপর তিনি তো শো কল্ড স্টার কিডো নন। বাধ্য হয়েই ছুটলেন সাউথ ইন্ডাস্ট্রির দিকে। সেখানেও বেশ কয়েকটা ছবি করলেন বটে, কিন্তু তখনও সাফল্য অধরা। আর তখনই মহাভারতের কাস্টিং করছিলেন বি.আর. চোপড়া। দ্রৌপদীর রোলের জন্য অত্যন্ত 15,000 মেয়ের অডিশন নিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন জুহি চাওলা। সিলেক্ট ও হয়ে যান, কয়েকটা এপিসোড করেও ফেলেন। কিন্তু সিরিয়াল করলে সিনেমার কি হবে? একবার টিভি স্টারের তকমা সেটে গেলে কি আর ঘোচাবে সেই তকমা? তখন খোদ বি.আর. চোপড়া বলেছিলেন, তুমি মহাভারত ছেড়ে দাও, ফিরে যাও সিনেমায়। লাকিলি তখন দুর্দান্ত অফার নিয়ে হাজির হলেন প্রডিউসার নাসির হুসেন। ছবির নাম কেয়ামত সে কেয়ামত, সে এক ঘটনা বটে। অনেকে বলেছিল ছবিটা চলবে না। পরিচালক মনসুর আলীর প্রথম ছবি,
হিরো আমির খান ও আনকোরা দুহিত তখনও সাফল্যের মুখ দেখেনি, রিস্ক তো ছিলই। সেদিন রিস্ক টানিয়েছিলেন প্রডিউসার নাসির হোসেন। একমাত্র আর.ডি. বর্মন আর শামী কাপুর কনফিডেন্ট ছিলেন ছবিটা সুপার ডুপার হিট হবেই। মিলে গিয়েছিল প্রেডিকশন। যে গানটার মিউজিক কম্পোজ হয়েছিল 15 মিনিটে, সেই গানটা আজও কয়েক দশক পরেও পুরো বাম্পার হিট। কেয়ামত সে কেয়ামত এর গল্পটা যতটা না ছুঁয়েছিল, তার চেয়ে বেশি ছুঁয়েছিল ছবির গানগুলো। এরপর আর জুহি চাওলাকে ঘুরে তাকাতে হয়নি। বলতে পারেন নায়িকার সামনে সিনেমার লাইন লেগে যায়। ইন্ডাস্ট্রির টপ মোস্ট হিরোদের সাথে জুটি বেঁধেছিলেন তিনি। একই সাথে সাউথ ইন্ডাস্ট্রিতেও খেল দেখাচ্ছিলেন নায়িকা। এর মাঝেই জুহিকে দেখা গেল রাজেশ খান্না, গোবিন্দার সাথে স্বর্গ ছবিতে। ছবি তো হিট হল, কিন্তু সমস্ত ক্রেডিট নিয়ে গেলেন গোবিন্দা। তাতেও অবশ্যই জুহির কিছু যায় আসেনি, কারণ এখনো তো জুহির আসল কারিশমা দেখানো তো বাকি ছিল। 1992 সালে রিলিজ হয়েছিল বোল রাধা বোল। এই ছবিতে তিনি ঋষি কাপুরের নায়িকা। কি মুভি না ছিল এটা! জুহি যে কতটা ভার্সেটাইল অ্যাক্ট্রেস তার ঝলক দেখা গিয়েছিল এই ছবিতেই। এরপর রাজু বান্দিয়া জেন্টলম্যান আমির খানের মতো শাহরুখ খান ও জুহির সাথে ডিভিউ করেছিলেন। সেই কারণেই জুহি প্রাউডলি বলেন, বহু তারকার ক্যারিয়ার করেছেন। যাই হোক, রাজু বান গেয়া জেন্টলম্যানের পেছনেও একটা মজার গল্প আছে। প্রথমে জুহি জানতেন না ছবিতে শাহরুখ আছে। কেউ একজন বলেছিলেন হিরো একজন নতুন ছেলে, আমির খানের মতো দেখতে। জুহিও বেশ এক্সাইটেড। সেটে গিয়ে শাহরুখকে দেখেই জুহির দিল টুট গেয়া। অবাক চোখে জিজ্ঞেস করেন, কিস অ্যাঙ্গেল সে গিয়ে আমির খান লাগতা হে? বলাটা অস্বাভাবিক নয়, কারণ তখন শাহরুখ খান একজন দুবলা পাতলা ছেলে, গায়ের রং শ্যামলা, হিরো সিরো ভাবটাই নেই। কিন্তু তারপরেও সিনেমাটা ছিল সুপারহিট। সেই সাথে সুপারহিট হয়ে গেল জয়ী এবং শাহরুখের দোস্তি। ডর সিনেমাতেও দুর্দান্ত অভিনয় করেছিলেন তারা। ছবির গান বাস্তবে জাদু করেছিল বলতে হবে। আর শাহরুখের মুখে আই লাভ ইউ কিরণ আইকনিক ডায়ালগের লিস্টে নাম করে নিল। এরপর এলো হাম হে রাহি পেয়ার কে, আন্দাজ, রাম জানে, সাজান কা ঘর, সব একশে বরকে এক ফিল্ম। আস্তে আস্তে জুহি চাওলা হয়ে গেলেন ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট অ্যাক্ট্রেস। তুলনা হতে লাগল শ্রীদেবী, হেমা মালিনীর মতো নায়িকাদের সাথে। হিন্দি, তামিল, মালায়ালাম, পাঞ্জাবি, তেলেগু, বাংলা সব ইন্ডাস্ট্রিতেই জুহি চাওলার দাপট। राजा से रानी मिले थे कहाँ कहानियों के नगर। অথচ কোনো অ্যাফেয়ার্স নেই, প্রেমের গুঞ্জন নেই। সবটা করেছিলেন ট্যালেন্টের দমে। আর ঠিক এরকম একটা সময় খবর আসে জুহি চাওলা নাকি প্রেগন্যান্ট। কিভাবে সম্ভব সেটা? কারণ এতদিন তো সকলেই জানতেন জুহি চাওলা অবিবাহিত। লেকিন টুইস্ট তো এখনো বাকি। হঠাৎ করে বোমাটা ফাটালেন জুহি চাওলা। জানালেন তিনি বিয়ে করেছেন বছর আগেই। হাজব্যান্ড জয় মেহতা গুজরাটের বিরাট ব্যবসায়ী। কিন্তু সেটা এতদিন লুকিয়ে রেখেছিলেন, কিন্তু কেন? কেবল ক্যারিয়ার বাঁচানোর জন্য? প্রশ্ন উঠেছিল। এত তাবর তাবর তারকারা জুহিকে বিয়ে করার জন্য মুখিয়েছিলেন, সেখানে বয়সে এত বড় কাউকে তিনি বিয়ে করলেন কেন? সালমান খান পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছিলেন জুহিকে, কিন্তু তিনি পত্রপাঠ বিদায় করেন। এখানে বলে রাখি, জুহি চাওলা জয় মেহতার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সুজাতা একটা প্লেন ক্র্যাশে মারা যান। তারপরে জুহি আসে তার জীবনে। তাই তখন অনেকেই বলেছিল আজকাল প্রেগন্যান্সি এবং টাকার জন্যই জয় মেহতাকে বিয়ে করেছিল নায়িকা। জুহি পাত্তা দেননি, কিন্তু বিয়েটাকে পাত্তা দিয়েছিল ইন্ডাস্ট্রি। এরপর হঠাৎ করেই জুহির ক্যারিয়ারে ডাউনফল শুরু হয়। তিনি নিজেও বেশ কিছু ছবি ফিরিয়ে দিয়েছেন। আমির খানের সঙ্গে সমস্যার কারণে রাজা হিন্দুস্তানি করেননি, দিল তো পাগল হে করলেন না, কারণ মাধুরীর সঙ্গে সেকেন্ড লিড রোলে থাকবেন না বলে। আসলে মাধুরীর সঙ্গে কাটে কা টক্কর ছিল তার। তাই পরে যখন গুলাব গ্যাং রিলিজ হল, সবাই বেশ অবাকই হয়েছিল। দুই বাঘিনীর দুরন্ত মুলাকাতের খবরে নড়ে চড়ে বসেছিল সবাই। সালমান খানের সাথে ছবি নাকচ করেছিলেন, কারণ
তখনও সালমান হিট ফিল্ম দিতে পারেনি। এটা শুনে ভাইজান রেগে যান আর জানিয়ে দেন কোনো দিনই জুহির সাথে কাজ করবেন না। হ্যাঁ, দিবানা মাস্তানায় ছোট্ট একটা কেমিও করেছিলেন বটে, কিন্তু জুটি না। এইসব নানা কারণেই ধীরে ধীরে লিড রোল পাওয়া বন্ধ হয়ে গেল। প্রায় সব ছবিতেই তিনি সাইড রোলে। এরকম পরিস্থিতিতে বেশিরভাগ নায়িকাই ক্যারিয়ার নিয়ে কম্প্রোমাইজ করে ফেলে, কিন্তু জুহি ঠিক সেখানেই আলাদা। আর সেখানেই তো বিরাট এক্সাম্পল সেট করে ফেলেছেন তিনি। সিনেমা ছেড়ে নেমে পড়েন ব্যবসায়। শাহরুখ খান এবং আজিজ খানের সাথে মিলে খোলেন ড্রিমস এন্টারটেইনমেন্ট। পরে নাম বদলে হয় রেড চিলিস এন্টারটেইনমেন্ট। শাহরুখের পাশাপাশি কলকাতা নাইট রাইডারের পার্টনারশিপ রয়েছে তার। মুম্বাইতে রয়েছে দুটো নামিদামি রেস্টুরেন্ট, বিভিন্ন বড় ব্র্যান্ড, রিয়েল স্টেট, এমনকি সিমেন্টের ব্যবসাতেও মোটা ইনভেস্টমেন্ট আছে তার। বলতে পারেন এককালের ডার্ক সাইটের অভিনেত্রী, এখন ডার্ক সাইটের ব্যবসায়ী। সেই সাথে তিনি একজন দারুণ মা, স্ত্রী এবং বৌমাও। স্বামীর সাথে এজ গ্যাপ অনেকটা ঠিকই, কিন্তু ভালোবাসাটা অটুট। 2 সন্তান, জাহ্নবী ও অর্জুন। জীবনের কঠিন সময় সব সময় পেয়েছেন শাশুড়ি মাকে। জুহির কথায় তার শাশুড়ি ছিলেন মায়ের মতো। রাতে যখন ঘুমোতে পারতেন না জুহি, শাশুড়ি থাকতেন পাশে। সবচেয়ে খারাপ সময়টাই এই পরিবারটাই তার পাশে দাঁড়িয়েছে বারবার। এদের সাহসেই তিনি ঘুরে দাঁড়িয়েছেন। স্বামীর সাথে মিলে তৈরি করেছেন 4,500 কোটি টাকার সাম্রাজ্য। নিজেকে যুক্ত করেছেন বহু সমাজ সেবামূলক কাজে। বেশ কিছু এনজিওর সাথেও যুক্ত আছেন তিনি। জুহি মানেন শ্রীকৃষ্ণকে। তিনি মনে করেন তার জীবনের সমস্ত কিছু সমস্যায় শক্তি জুগিয়েছেন শ্রীকৃষ্ণই। আপনার কাছে জুহি চাওলার কোন সিনেমাটা ভালো লাগে লিখে ফেলুন তো কমেন্ট বক্সে। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম।